বাংলা নববর্ষের রঙিন আবেশে ভর করে চট্টগ্রামের মিরসরাই যেন একদিনের জন্য ফিরে গিয়েছে গ্রামীণ ঐতিহ্যের প্রাণচঞ্চল উঠোনে। বৈশাখের দ্বিতীয় দিনে মিঠাছড়া মঠবাড়িয়া গ্রামে বসা ঐতিহ্যবাহী মেলায় দীর্ঘ বিরতির পর আবারও প্রাণের সঞ্চার হয়, যেখানে মানুষের ঢল, রঙিন পোশাকের মেলা আর হাসি মুখে ভরে ওঠে চারদিক। নানা প্রদর্শনী, পোশাক, শিশুদের খেলনা আর বাহারি খাবারের সমাহারে মেলাটি যেন হয়ে ওঠে আনন্দের এক মিলন মেলা। পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের উচ্ছ্বাসে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে উৎসবের আমেজ। বৈশাখ মাসের দ্বিতীয় দিনে বৈশাখী মেলাতে আমরা দেখতেছি, অনেক ভালো লাগতেছে। বাচ্চাটা সাথে আনছি, লোকে মুখে শুনছি এটা দীর্ঘ 17 বছর পরে উদযাপন হয়েছে, তো লোকের সমাগম বেশি, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা এবং শুভ নববর্ষ। মিরসরাই থানার অন্তর্গত যে মঠবাড়িয়া এলাকাধীন এটা ঐতিহ্যবাহী একটা গ্রামীণ মেলা কিনছি এবং এখানে অনেক জিনিস খাইছি, বিশেষ করে ডিমের কেক, তারপর লেবুর জুস, তারপর হালিম, ফুচকা, অনেক কিছু খাইছি এবং এই মেলাটা আমাদের জন্য অনেক আনন্দদায়ক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। মেলা শান্তিপূর্ণভাবে শেষ করে খুশি আয়োজক কমিটিরা। শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এই আয়োজকদের মনে নতুন আশার সঞ্চার করেছে। প্রতিবছর বৈশাখে এমন উৎসবের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় তাদের কণ্ঠে স্পষ্ট। প্রত্যেক বছর বৈশাখে এই মেলা আয়োজন করবে বলে জানান তারা। প্রথমত আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতেছি মিরসরাই মাটি ও মানুষের নেতা বর্তমান সাংসদ নুরুল আমিন এমপি মহোদয় আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে এই মেলা পরিবেশন করার জন্য। বাঙালি জাতের পয়লা বৈশাখ এটা আমরা পালন করি দ্বিতীয় বৈশাখ হিসেবে। শত শত বছর পুরাতন এটা, তো এটা দীর্ঘ প্রায় 15 বছর পর্যন্ত এটা বন্ধ ছিল। আমরা আমাদের নেতার অভিপ্রায়ে আমরা এটা পুনরায় চালু করি। সেই সাথে আমাদেরকে প্রশাসন খুব ভালোভাবে আমাদেরকে ইয়ে দিয়েছেন, প্রশাসনকে ধন্যবাদ জানাই। এবং সাথে সাথে আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক ছাত্রদল যেভাবে আমাদের এই মেলা উদযাপন করার জন্য উঠেপটে মানে সহযোগিতা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং এটা কন্টিনিউ আমরা যুগ এটা অব্যাহত থাকবে। তারিখে আমরা করি 2 তারিখে, এটা অব্যাহত রাখবে। আপনাদের যদি সহযোগিতা পাই এটা আরো বড় আকার ধারণ করবে এবং বড় আকার পাবে, আমরা আগামীতে করার চেষ্টা করব। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।